চ্যাঙেরা তুই মোর নয়নের কাজল। বন্ধুর জন্য রান্ধিয়া থুইছো ঘন শীতলের আওটা। তো শীতল জায়গা খাবার পছন্দ করেন কত সবাই? তো মোকে কিন্তু খুব ভালো লাগে শীতল খাবার। তা গানের ভাষায় কি কইছে শোনো। নয়নের কাজ
একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা মানব দেহের গৈরব গৈরনা একবারে হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা একবারে হরি হরি বল মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা পয়সা ভিটা বাড়ি এই জীবন গেলে সব রহিবে পড়ি টাকা পয়সা ভিটা বাড়ি এই জীবন গেলে সব রহিবে পড়ি সঙ্গের সাথী পাও তো হবে না আরে সঙ্গের সাথী পাও তো হবে না একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা বেলা ডুবিলে হইবে রাতি সঙ্গে নাই মোর সঙ্গের সাথী বেলা ডুবিলে হইবে রাতি আরে সঙ্গে নাই মোর সঙ্গের সাথী এ ভবন নদী কেমনে হব পার আরে এ ভবন নদী কেমনে হব পার একবার হরি বলো মনে বারে বার বেলা ডুবিলে হইবে অন্ধকার একবার হরি বলো মনে বারে বার বেলা ডুবিলে হইবে অন্ধকার একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা একবার হরি হরি বলে মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা দণ্ডবোধ সগাকে ও কি একবার আহাসিয়া সোনার চাহান মোহর যা আহু দেখিয়া রে ও কি একবার
মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে তোমরা বললাম তো আগে আশা করি বুঝতে পেরেছো। বৈঠা আমারো বৈঠা মারো হরে ওহো বাইসার ভাইয়া রে আরে ওহো বাইসার ভাইয়া রে আরে ঝাড়িয়া বৈঠা মারিয়া যায় রে
আর ভাবিতে ভাবিতে শরীর হল মোর গাছের বাবল রে চেঙ্গেরা তুই মোর নয়নের কাজল বন্ধুর জন্য রান্ধিয়া থুইছো ঘন শীতলের আওটা তো শীতল জায়গা খাবার পছন্দ করেন কত সবাই তো মোগো কিন্তু খুব ভালো লাগে শীতল খাবার তা গানের ভাষায় কি কইছে শোনো বন্ধুর কারণে রান্ধিয়া থুইছো বন্ধুর কারণে রান্ধিয়া থুইছো ঘন শীতলে ঘন আওটারে চেহারা তুই মোর নয়নের কাজল তুই মোর নয়নের কাজল
একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা মানব দেহের গৈরব গৈরনা মানব দেহা মাটির ভাণ্ড ভাঙলে হইবে খণ্ড রে খণ্ড মানব দেহা মাটির ভাণ্ড ভাঙলে হইবে খণ্ড রে খণ্ড ভাঙলে দেহা জোড়া নিবে না আরে ভাঙলে দেহা জোড়া নিবে না একবারে হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা একবার হরি হরি বল মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা কেউ জানে না ট্রেনিং টাকা পয়সা ভিটা বাড়ি এই জীবন গেলে সব রহিবে পড়ি টাকা পয়সা ভিটা বাড়ি এই জীবন গেলে সব রহিবে পড়ি সঙ্গের সাথী তাও তো হবে না আরে সঙ্গের সাথী তাও তো হবে না একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা বেলা ডুবিলে হইবে রাতি সঙ্গে নাই মোর সঙ্গের সাথী বেলা ডুবিলে হইবে রাতি আরে সঙ্গে নাই মোর সঙ্গের সাথী এ ভবন নদী কেমনে হব পার আরে এ ভবন নদী কেমনে হব পার একবার হরি বলো মনে বারে বার বেলা ডুবিলে হইবে অন্ধকার একবার হরি বলো মনে বারে বার বেলা ডুবিলে হইবে অন্ধকার একবার হরি বলো মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা একবার হরি হরি বলে মনে রসনা মানব দেহের গৈরব গৈরনা দণ্ডবোধ সগা চায় ফোন করছিল কি তোমরা পারাতে পারি আইতেছে বলে ফোন করছিল ফোন করছিল ও কি একবার আহাসিয়া সোনার চাহান মোহর যা আহু দেখিয়া রে ও কি একবার
दिया ओ दिया है जान रे हे बंधु दाঁড়ায় না হনে মা ओ दिया है जान रे हे बंधु दाঁড়ায় না হনে মা নিহি ও রে থাকে বল তোর দিবার দুবারে দেখা পাহাওয়া
চ্যাঙেরা তুই মোর নয়নের কাজল। বন্ধুর জন্য রান্ধিয়া থুইছ ঘন শীতলের আওটা। তো শীতল জায়গা খাবার পছন্দ করেন কত সবাই? তো মোকে কিন্তু খুব ভালো লাগে শীতল খাবার। তা গানের ভাষায় কি কইছে শোনো। বন্ধুর কারণে রান্ধিয়া থুইছ, বন্ধুর কারণে রান্ধিয়া থুইছ ঘন শীতলে ঘন আওটারে চেহারা তুই মোর নয়নের কাজল, তুই মোর নয়নের কাজল।
শরীর হল মোর গাছের বাকল রে চ্যাঙেরা তুই মোর নয়নের কাজল বন্ধুর জন্য রান্ধিয়া থুইছো ঘন শীতলের আওটা তা শীতল জায়গা খাবার পছন্দ করেন কত সবাই তো মোকে কিন্তু খুব ভালো লাগে শীতল খাবার তা গানের ভাষায় কি কইছে শোনো বন্ধুর কারণে রান্ধিয়া থুইছো বন্ধুর কারণে রান্ধিয়া থুইছো ঘন শীতলে ঘন আউটারে চেহারা মোর নয়ন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভালো থেকো তোমরা। আজকে আর একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা কি কারণে নিয়ে আসলাম তোমরা ব্লগটা দেখতে থাকলে সব বুঝতে পারবে, শুনতে পারবে, না দেখলে তো কিছু বুঝতে পারবে না।
তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে মানে উপর দিকে উঠে দিও না, না দিয়ে ভিডিওটা ভালো মতন দেখে তোমরা বুঝে নিও ভিডিওটাতে আমি কি বলছি। আমি যে ভিডিও বানাই শর্ট ভিডিও, আরও ডান্স, লং ডান্সও আছে, আরও সং মানে নাম বড় লং গানগুলো আছে, দেখতে পাচ্ছি তোমরা আগেও দেখেছো, এখনো আছে, মানে আপলোড করা হয়, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা যদি এরকম ধরনের ভিডিও তোমরা যদি বানাতে চাও তো বানাতে পারবা। যদি তোমরা ভিডিও বানাতে পারো না তাহলে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করো যে দিদি ভাই তুমি কিরকম করে ভিডিও বানাও, এগুলো ভিডিও না আমরা বানাতে চাই, আমরা তো পারি না, কিরকম করে বানাবো। তো তোমাদেরকে ওটাই বলতে চাই, তোমরা যদি বানাতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করো, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে নিয়ে ফোন করলে আমাকে পাবে, হোয়াটসঅ্যাপ কল করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পাবে, আরও কমেন্ট বক্সে যদি তোমরা কমেন্ট করো তাহলেও পাবে। তোমরা যদি ভিডিও বানাতে চাও তাহলে বানাতে পারবে, যেরকম করে আমি বানাচ্ছি। তোমরা যদি তোমাদের মনে যদি চায় যে না দিদিভাই যেরকম করে বানাচ্ছে আমরা ওইরকম করে বানাবো, তো আমরা তো জানি না কীরকম করে বানাবো, দিদিভাই সাথে কথা বলে যদি একটু আমরা বানাতে পারি তাহলে চেষ্টা করার জন্য আমাকে তোমরা যোগাযোগ করতে পারবে আমার সাথে। তোমরা যোগাযোগ করো তাহলে আমি বলে দিব যে এই অ্যাপসের থেকে তোমরা ভিডিওটা এডিট করো, এরকম করে ভিডিওর কোয়ালিটি বানাও। জানো তো বন্ধুরা, ভিডিওর যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, এটা তোমাদেরকে আমি আগে বলে দিচ্ছি। ভিডিওর কোয়ালিটি মানে আগে ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে, তারপরে তো তোমার ভিডিওটা ভাইরাল হবে। ভিডিওর কোয়ালিটি দেখে ভিডিওটা বানাবে, কি মানে কি ধরনের ভিডিও বানাবে তোমরা তো নিজেই জানো, আমি তো আর বলে দিব না। যে না যদি তোমরা ভাবো যে না দিদিভাই তুমি যেরকম করে বানাচ্ছ এরকম করেও বানাবো আমি, তাহলে আগে ভালো মতন ভিডিওটা নিয়ে যদি তোমরা যদি গানের ভিডিওগুলো বানাতে চাও তাহলে তো ব্যাকগ্রাউন্ড উঠাতে হবে, ব্যাকগ্রাউন্ড ভিডিও, না হলে তো তোমরা ভিডিও বানাতে পারবে না। তাই বলছি তোমরা আগে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা ভালো মতন উঠিয়ে নিবে, উঠিয়ে তারপরে ওটাকে এডিট করতে হবে, গানগুলো পাশাপাশি করতে হবে। যে আমি গানটা নিয়েছি আরও দিয়ে দিলাম, এরকম করে কিন্তু হবে না। আগে ভিডিওটা কোন গানটা নিবে ওই গানটা আগে পাশাপাশি করো, ভালো মতন শোনো, গানটা ভালো মতন ক্লিয়ার আছে কি না ওটা দেখে ভালো করে নিয়ে তারপরে গানগুলো পাশাপাশি করলাম, পাশাপাশি করে নিয়ে তারপরে তুমি ব্যাকগ্রাউন্ড একটা রইল ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড ভিডিওটা লাগবে, ব্যাকগ্রাউন্ড ভিডিওটা উঠাবা, উঠাইয়া ওটাকেও এডিট করতে হবে, ওটাকে এডিট করে তারপরে তোমার এই গানটাকেও এডিট করতে হবে অ্যাপস দিয়ে। তোমরা কোন অ্যাপস দিয়ে এডিট করো এটা তো আর আমি জানি না, আমি যে অ্যাপস দিয়ে এডিট করি, তোমরা যদি এটা শুনতে চাও কোন অ্যাপস দিয়ে এডিট করো দিদিভাই তুমি, তাহলে আমি বলে দেবো। তোমরা যদি কমেন্ট করো আমাকে তাহলে আমি বলে দিব যে অমুক অমুক অ্যাপসের থেকে আমি ভিডিওটা এডিট করি। এখন আমি অ্যাপসের নামটা বলি নাই, যখন তোমরা আমাকে মানে জিজ্ঞেস করবা যে দিদিভাই তুমি কোন অ্যাপসের থেকে ভিডিওটা এডিট করছো আমাকে একটু বলে দাও না, আমিও করবো, আরও কীরকম করে করছো এটাও আমাকে একটা ভিডিও বানাই দাও, তো তাহলে ভিডিও বানিয়ে দিব আমি স্ক্রিন রেকর্ড করে, যেরকম করে ভিডিও করে এটা ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে তারপরে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে আমি দিতে পারবো। বুঝতে পেরেছো তো? তো বলছি তোমরা যদি এরকম করে ভিডিও বানাতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি বলে দিব তোমাদেরকে। তো বন্ধুদেরকে কি বলতে চেয়েছিলাম মানে কি বললাম তোমরা তো এটা বুঝতে পেরেছো ভিডিওটা দেখে, না বলার তো কিছু নেই, বুঝার তোমরা তো বুঝতে পেরেছো সবাই। যদি তোমরা ভিডিও আমার মতন করে বানাতে চাও তো তোমাদের তো সবাইকে বললামই আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে তো তোমরা মানে জানতে পারবে যে কিরকম করে বানায়।
নাহলে তো জানতে পারবে না আমার সাথে যদি তোমরা কন্ট্যাক্ট না করো। বুঝতে পেরেছো বন্ধুরা? তো আমার সাথে তো কন্ট্যাক্ট করতে হবে না। তো তোমরা সবাই আমার সাথে কন্ট্যাক্ট করো, যে যে এরকম করে ভিডিও বানাতে চাও, কি গানের ভিডিও। যে দিদিভাই আমরা এরকম করে বানাতে চাচ্ছি, তো তুমি কি বলো, বলবা না নাই? আমি তো ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমাদের সাথে, আমার সাথে কন্ট্যাক্ট করলে তো আমি বলে দিব। কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তারপরে ডিসক্রিপশন করে নাম্বার দিয়ে থাকবে ওখানে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে তোমরা মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো বললামই তো আগে, তোমরা যদি ভিডিও বানাতে চাও আগে তোমরা ব্যাকগ্রাউন্ডগুলো উঠাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছো। ভালো করে মন দিয়ে শুনো কথাগুলো, তাহলে বুঝতে পারবে। আর যদি কি বক করছে শুনবো না এগুলো কথা, তাহলে তোমরা কোনোদিন বানাতেও পারবে না। তো বলছি তোমাদেরকে কথাগুলো মন দিয়ে শুনো, শুনে তারপরে তোমরা ভিডিও বানানোর স্টার্ট করো। আর যদি মন দিয়ে না শুনে যদি ভিডিও বানানো স্টার্ট করো, তাহলে কিন্তু ঘন্টার মাথায় কিছু বুঝতে পারবে না, কিছু করতেও পারবে না। বুঝতে পেরেছো? আইতেছে বলে ফোন তো তোমাদেরকে বলছি কিসে ফোন করছিল ভিডিও আগে ব্যাকগ্রাউন্ড উঠাবে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তারপরে গানগুলো নিবে, নিয়ে এডিট করে, এডিট করলে হবে না, ওটাকে টাইম মতন বানিয়ে এডিট করে তারপর ছাড়তেও হবে, ভিডিওটাকে আপলোড করতে হবে চ্যানেলে। তো চ্যানেলে তোমরা কোন কোন সময় ভিডিও আপলোড করবে, হয় তোমরা সকালে 8টা থেকে 9টা পর্যন্ত ভিডিওটা আপলোড করবে। আর তোমরা যদি বলছো না আমি তো সকালবেলা টাইম পাই না, আগের দিন রেডি করে রেখে দিব, আগের দিনে আপলোড করে রেখে দিব, তাহলে তোমরা পারবে। এক লগে 3টা ভিডিও তুমি এডিট করতে পারো, এডিট করে তারপরে তুমি আনলক করে ভিডিওটাকে আপলোড করো, আপলোড করে দাও। যখন তোমার মন চাবে একটা টাইম বানাবে, এই টাইম মতন ভিডিওগুলো চ্যানেলে ছেড়ে দেবে। বুঝতে পেরেছ? সময় সময় মতন, যেরকম করে আজকে 8টা বাজার ছেড়েছি, কালকে 12টা বাজার ছাড়বো, এরকম করে চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। তোমাদের কিন্তু আগে বলেছি, এখনো বলছি, সবসময় কিন্তু বলে থাকি আমি, তোমরা যেটা টাইম বাজবে একটা, যে শর্ট ভিডিও বানাচ্ছ, এই সকালবেলা শর্ট ভিডিওর টাইম সকালবেলা দিলা, আর যদি না আমি সকালবেলা দিব না, সন্ধ্যাবেলা মানে 4টার দিকে দিব ভিডিওগুলো, তাহলে তো আগেই তো রেডি করতে হবে ভিডিওগুলো। যখন দিবে ভিডিওগুলো তখন তো রেডি করলে পারবে না, না সময় মিলবে না, অনেক কাজ থাকে বাড়িরও, বাড়ির কাজগুলো করতে হয়। তো তোমাদেরকে বলছি, যদি বাড়িবেলা মানে বিকালবেলা যদি 5টার দিকে কি 4টার দিকে ভিডিও দাও, তাহলে তোমরা শর্ট ভিডিও এরকমই করে রাখবে, আগে বেশি করে বানিয়ে রাখবে, রেখে তারপরে সময় মতন ভিডিওটাকে ছেড়ে দেবে। তাহলে দেখো তোমরা, আজকে তোমার ভিউজ আসে না, 100 ভিউজ আসছে, কালকে দেখো তোমার 105 হবে, পরশু দেখো 102 হবে, 102 নয়, 200 পার হবে, এরকম করে কিন্তু চ্যানেলে ভিউজটা আসে। একদিন একটু কম হবে, যেরকম আজকে আমার 1000 ভিউজ এসেছে, ভালো লাগে না, কি জানি যদি আমি ভালো ভিডিও বানাই, তাহলে আমার কালকে 2500 ভিডিও আসতে পারে। এটা তো কেউ জানে না, এটা সব নিজের কপালের কথা, নিজের মানে এটা ভিউজটা কে কিসের জন্য আসে। ভিডিওটা যদি ভালো হয় কোয়ালিটিটা, ভিডিও তোমার নতুন যদি নতুন নতুন ট্রেনিং গানগুলো যখন বার হয়, তখন যদি তুমি গানটা নিয়ে যদি বানাও ভিডিওটা, তাহলে দেখতে পারবে ওই ভিডিওটার ভিউজ বেশি আসে। তাহলে তোমাদেরকে বলছি, যেগুলো ট্রেনিং গান আছে ওগুলো থেকে গানগুলো নিয়ে ভিডিও বানিয়ে তারপরে আপলোড করবো। ঠিক আছে বন্ধুরা? তো যেগুলো বললাম কথাগুলো তোমরা যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই কমেন্ট করো একটা ছোট্ট করে, ছোট্ট বোর্ডটাকে, আর লাইক কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, বাই বাই। আরও নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।